জয় মা রাজরাজেশ্বরী। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমরা করছি পূর্ব সিথি ছোট কালীবাড়িতে স্থিত রজরাজেশ্বরী অ্যাপার্টমেন্ট থেকে। দেখতেই পাচ্ছেন মায়ের পুজো চলছে এবং মায়ের আশীর্বাদে কাজটাও ভালোভাবে সম্পন্ন হয়েছে। সেটা সময়ের সাথে সাথে ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন। আমি অনির্বাণ সমাদ্দার, মধুমিতা মুভার্স অ্যান্ড প্যাকার্সের পক্ষ থেকে আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি খুবই আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং শিফটিং এর ভিডিও। নতুন ঠিকানায় যাওয়ার আনন্দ অনেক সময় ঠিকানা বদলের ঝক্কিতে মাটি হয়ে যায়। অগোছালো প্যাকিং, জিনিসপত্র ভেঙে যাওয়ার ভয় আর সঠিক সময়ে জিনিস পৌঁছানোর টেনশন। কিন্তু আমাদের সাথে থাকলে এসব টেনশন এখন অতীত। আমরা আপনাদের হোম শিফটিং এর কাজটিকে করি একদম নিরাপদ, ঝঞ্ঝাটহীন এবং সাশ্রয়ী। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের টিম কিভাবে অত্যন্ত যত্নের সাথে আমাদের ক্লায়েন্ট মিস্টার সুজিত হালদারের ঘরের সব জিনিসপত্র প্যাক করে এবং নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দিচ্ছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই শিফটিং জার্নি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক সেই দিনের কাজের কিছু বিশেষ মুহূর্ত। কিভাবে আমরা প্যাকিং করলাম, কিভাবে বড় এবং ছোট দুটো গাড়িতে লোডিং হলো, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের শিফটিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন মধুমিতা মুভার্স অ্যান্ড প্যাকার্স।
কাজটি ছিল গত 18ই এপ্রিল 2026 তারিখের। আমাদের এই প্রজেক্টটি ছিল আমাদের সম্মানিত কাস্টমার শ্রী সুজিত হালদারের জন্য। ওনার পুরনো ফ্ল্যাটটা ছিল পূর্ব সিন্ধিতে। সেখানে 2 তলা থেকে ওনার সমস্ত জিনিস আমাদের শিফট করতে হয়েছে সোদপুর ভিটি রোডের কাছে তার নতুন ফ্ল্যাটে, যেটি ছিল 5th ফ্লোরে, অর্থাৎ 6 তলায়। বন্ধুরা, এই শিফটিংটাতে একটা বড় গাড়ি এবং একটা ছোট গাড়ি লেগেছিল। সামান্য ছোট টাটা এস বা এই ধরনের গাড়ি দিয়ে এই কাজটা একবারে করা সম্ভব ছিল না, কারণ জিনিসের পরিমাণ এবং আয়তন ছিল বেশ বড়। তাই আমরা একটি বড় ইন্ট্রা গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিই এবং তার সাথে একটা ছোট ইন্ট্রা গাড়িও নেওয়ার সিদ্ধান্ত নিই, যাতে একবারেই নিরাপদে এবং খুব গোছানোভাবে সমস্ত জিনিস গন্তব্যে পৌঁছানো যায়। দুটি লোকেশনের মধ্যে দূরত্ব বেশি থাকার জন্য একটা গাড়িতে দুটো ট্রিপ করা যেত না, তাই দুটো গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমরা আমাদের টিমের সবথেকে দক্ষ এবং পরিশ্রমী 6 জন প্যাকার্সকে নিযুক্ত করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, সময়ের অপব্যয় না করে খুব দ্রুত কিন্তু পূর্ণাঙ্গ সুরক্ষার সাথে পুরো শিফটিংটা শেষ করা। রাজরাজেশ্বরী অ্যাপার্টমেন্টে সুজিত বাবুর জিনিসগুলো ছিল 2 তলায়। সেখানে লিফটের সুবিধা থাকলেও আমাদের সেটা ব্যবহার করার প্রয়োজন পড়েনি। সবকিছু সিঁড়ি দিয়েই নিচে নামিয়েছিলাম, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর যখন আমরা সোদপুর পৌঁছালাম, সেখানে ফ্ল্যাটটি ছিল 6 তলায়। সেখানেও লিফটের সুবিধা ছিল, কিন্তু ছোট কিংবা বড় কোনো জিনিস লিফটে তোলার অনুমতি না থাকায় সব জিনিস সিঁড়ি দিয়েই তুলতে হয়েছিল। আমাদের ছেলেরাই খুব যত্ন সহকারে জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয়।
হলো জিরো ড্যামেজ। আমরা চাই কাস্টমার যখন তার নতুন বাড়িতে পৌঁছাবেন ওনাকে যেন কোনো ধরনের ঝামেলার মুখে না পড়তে হয়, তারা যেন ঠিক সময় মতো জিনিসগুলো হাতে পেয়ে সেদিন থেকেই নিজেদের দরকারি জিনিস গুছিয়ে নেওয়ার সুযোগ পান। ভিডিওর শেষে একটা কাস্টমার ফিডব্যাক আমরা সংগ্রহ করেছিলাম, যেটা সুজিত বাবুর ছেলে সৌম্যজিৎ আমাদের দিয়েছিলেন এবং আমাদেরকে দিয়ে কাজ করিয়ে ওনাদের কেমন লেগেছে সেই অভিজ্ঞতা উনি ওনার মতো করে জানিয়েছিলেন, সেটা রইলো আপনাদের জন্য। হ্যালো, আমি সৌম্যজিৎ হালদার বলছি। আমি মধুমিতা মুভার্স অ্যান্ড প্যাকার্সের হেল্পেই এই ট্রান্সফারটা করেছি, সব শিফটিংগুলো হয়েছে। আমি এদের নাম্বারটা পেয়েছি গুগল থেকে, ঠিক আছে। তারপরে ওনাদেরকে কন্ট্যাক্ট করে আমাদের প্রাইস সব কিছু ডিসকাশন হলো, কত কী প্যাকেজিং আছে সব ডিসকাশন হলো, একটা ডেট ফিক্স করলাম, ঠিক আছে। ওনাদের ওয়ার্কার্স আর যিনি আছেন আর কি হেড, তাহার খুবই মানে ভালো বিহেভিয়ার আর খুবই মানে রেসপেক্টফুল মানে অ্যাটিটিউড, আর খুব ভালো করে কোঅপারেটিভ আছে, কাজও খুব ভালো করছে, এফিশিয়েন্ট আছে, কোনো রকম কোনো প্রপার্টি ড্যামেজ বা কোনো রকম কিছু হয়নি, ঠিক আছে। আমি এটাতে খুবই স্যাটিসফাইড এদের ওয়ার্ক নিয়ে।